আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, কাছের কিংবা দূরের, দেশে কিংবা বিদেশের যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ কৃতজ্ঞতা, শুকরিয়া, আলহামদুলিল্লাহ যে আল্লাহ রাব্বুল আলামিন জালেমের কারাগার থেকে গত 14 বছর পরে আমাদের প্রিয় ভাই জননেতা জনাব এটিএম আজহার ভাইকে আজহার ভাই মুক্তি পেয়েছেন। এর শুকরিয়াতান কৃতজ্ঞতা স্বরূপ আমরা আমিরে জামায়াতের নেতৃত্বে, বাংলাদেশ জামায়াত ইসলামের সম্মানিত আমির প্রিয় রাহবার জননেতা জনাব ডাক্তার শফিকুর রহমান ভাইয়ের নেতৃত্বে আমরা বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে একত্রিত হই এবং জোহরের নামাজ শেষে সংক্ষিপ্ত আলোচনা এবং দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। কিছুক্ষণ আগেই দোয়া মোনাজাত শেষ হয়েছে। এখানে শুধু বাংলাদেশ জামায়াত ইসলামী নেতৃবর্গ নয়, এর বাইরেও বিভিন্ন অঙ্গনের আলেম সমাজ এবং জনসাধারণ উপস্থিত হয়েছেন। কিছুক্ষণ আগে অর্থাৎ জোহরের নামাজের পরে সংক্ষিপ্ত আলোচনা, এরপরে জামায়াতে আমিরের নেতৃত্বে দোয়া মোনাজাত পরিচালিত হয়। সম্মানিত আমির তার হৃদয়ের আবেগ দিয়ে, ভালোবাসা দিয়ে এটিএম আজহার ভাই সহ সকল মাজলুম ভাই বোনদের জন্য দোয়া করেছেন। এখনও যারা বন্দী আছেন তাদের জন্য দোয়া করেছেন এবং জুলাই অভ্যুত্থান সহ যারা শাহাদাত বরণ করেছেন, বন্ধুত্ব বরণ করেছেন, আহত হয়েছেন, তাদের সবার জন্য দোয়া করেছেন। এই বয়সেও কত ইসলামের প্রতি, ইকামতের দ্বীনের প্রতি কত টান, কত ভালোবাসা, তা আমরা তার মোনাজাতে দেখেছি। তিনি শুরুতেই সূরা নাসর থেকে তেলাওয়াত করে তারপর তার আবেগ দিয়ে দোয়া শুরু করলেন। সেখানে তিনি সবার জন্য দোয়া করেছেন এবং এই আরও যারা শাহাদাত বরণ করেছেন এবং যারা দীর্ঘ জেলে বন্দী ছিলেন, তাদের এই কষ্টের ফল হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন যেন বাংলাদেশে ইকামতে দ্বীন অর্থাৎ কুরআন সুন্নাহ অনুযায়ী এই বাংলাদেশ পরিচালিত হয়। আল্লাহ রাব্বুল আলামিনের কুরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মোতাবেক যাতে এই রাষ্ট্র পরিচালিত হয়, এই জন্য তিনি হৃদয়ের আবেগ দিয়ে দোয়া করেছেন। আমরাও তার ডাকে সাড়া দিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামীর যে 4 দফা কর্মসূচি এবং 3 দফা দাওয়াত, এর আহ্বানে সাড়া দিয়ে আমরাও ইকামতে দ্বীনের কাজে শরীক হব ইনশাআল্লাহ, যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরিবার, সমাজ, রাষ্ট্রে কুরআন অনুযায়ী যাতে শাসন ব্যবস্থা চালু হয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আল্লাহর দেয়া বিধান অনুযায়ী, কুরআন অনুযায়ী শাসনভার পরিচালনা করে না, তারা হচ্ছে কাফের। সুতরাং আমাদের দুনিয়া এবং আখিরাতে যদি আমরা মুক্তি পেতে চাই, সফলতা পেতে চাই, তাহলে কুরআন অনুযায়ী আমাদের সমাজ, রাষ্ট্র পরিচালনার বিকল্প নেই। অবশ্যই আপনাদের কাছে আহ্বান থাকবে, আপনারা সকলে বাংলাদেশ জামায়াত ইসলামীর আহ্বানে সাড়া দিয়ে সদস্য ফরম পূরণ করে ইকামতে দ্বীনের দায়ী হিসেবে নিজেকে উপস্থাপনের মাধ্যমে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠায়, কোরআনের শাসন প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করবেন। আর সর্বশেষ আপনাদেরকে দেখাচ্ছি, এই যে কিছুক্ষণ আগেই মোনাজাত শেষ হয়েছে, ওরা মসজিদের মূল পয়েন্ট আছে, ভিতরেই আছে। আজ এ পর্যন্ত ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, ইকামতে দ্বীনের কাজের সাথে জড়িত রাখুন। এই বলে আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।